সবসময় চেয়েছিলেন আমাদের মধ্যে তার লেখনীর মাধ্যমেই সব সময় বেঁচে থাকতে। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। আজকের বিষয়টি হলো আমাদের মধ্যমগ্রাম সংলগ্ন বাবুপাড়া প্রাথমিক শিক্ষা নিকেতন, সেখানে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজন যারা করেছেন তারা হলেন স্বনামধন্য স্কুলের টিচার যারা রয়েছেন, হেডমাস্টার মশাই এবং অ্যাসিস্ট্যান্ট টিচার যারা সহ শিক্ষক শিক্ষিকা, তারা সকলের উদ্যোগ নিয়েই এই অনুষ্ঠানটা কিন্তু করেছে। তবে একটা কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর হলেন আমাদের জীবনের ভগবান। আমরা দেবতা জ্ঞানে কিন্তু তাকে পুজো করি। আমাদের বলতে পারো আমাদের সংস্কৃতি, আমাদের কালচার সমস্ত কিছু রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে তিরোধান দিবস উপলক্ষে যে যতটুকু সম্ভব আমরা বাঙালিরা ততটুকুই করার চেষ্টা করি। আমরা বাঙালিরা কেন বলবো, সমস্ত পৃথিবীতেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিখ্যাত। কিন্তু সেই দিক থেকে দাঁড়িয়ে একটা বিষয়ে ভীষণ দুঃখ লাগে, এই রকম একটা দিনে যেখানে আমরা সকলে রবীন্দ্রনাথ ঠাকুরকে পুজো করি বা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করি, কিন্তু সেই দিনে আমাদেরই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, মানে প্রতিবেশী দেশ যাকে বলবো, সেই বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে। এই কোন বর্বরতা, এই কোন চিত্র আমরা দেখতে পাচ্ছি, সত্যিই অভাবনীয়। আমি বলতে চাই, তারাও তো স্টুডেন্ট, তারাও তো ছাত্র, ছাত্রদের মধ্যেই তো থাকে রবীন্দ্রনাথের অন্তর্নিহিত যে বিষয়গুলো, আমরা গান বাদ্য, তারপরে আমরা কবিতা আবৃত্তি সমস্ত কিছু কিন্তু আমরা ছাত্রদের মাধ্যমে ফুটিয়ে তুলি। তো সেই ছাত্ররা এই ধরনের নোংরা কাজ করছে দেখে সেই বিষয়টাকে তো আমি প্রচণ্ড পরিমাণে ধিক্কার জানাই এবং সেই বিষয়টাকে আমি প্রতিবাদ জানাচ্ছি। যাই হোক, দুঃখের ঘটনা থাক, এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান কিন্তু পরিচালনা করা হয়েছে। এখানে আমারও নিমন্ত্রণ ছিল এবং আমার হাজবেন্ড, আমার স্বামী সুরজিৎ দত্ত, শিক্ষক সুরজিৎ দত্তই বলবো কারণ ও পানিহারা স্কুলের টিচার, ওখানে ওকে মানে হেড টিচার নেমন্তন্ন করেছিল আমাদের কৃষ্ণ মাস্টার মশাই, অভিজিৎ রয় মহাশয়। তো তার উদ্যোগেই কিন্তু অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে। হেডমাস্টার মশাই অভিজিৎ রায়, যাকে আমরা কৃষ্ণ মাস্টার মশাই বলেই জানি, উনি সবার কাছে এই নামেই পরিচিত। আমার ভিডিওটা যারা দেখবে, আমার অনেক স্টুডেন্টরাও দেখবে, তারা কিন্তু কৃষ্ণ মাস্টার মশাইকে সবাই চেনে এবং অভিজিৎ রয় বললে যতটা না চিনবে, কৃষ্ণ মাস্টার মশাই বললে ততটাই চিনতে পারবে তারা। তো এখানে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে রবীন্দ্র নৃত্য, তারপরে রবীন্দ্রসঙ্গীত, তারপরে বিভিন্ন দিদিমণিরা এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন গান কবিতা যেভাবে পরিবেশন করেছে, সত্যিই সেটা দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার এখানে নিমন্ত্রণ থাকা সত্ত্বেও আমি সেদিন এতটাই শরীর খারাপ হয়ে যায়, আমি প্রস্তুত ছিলাম যে এই অনুষ্ঠানটায় আমি যাব, কারণ আমার এই অনুষ্ঠানগুলোতে কেউ যদি আমাকে ইনভাইট করে আমার যেতে খুব ভালো লাগে। আমার খুব মানে মনের দিক থেকে আমি মনে হয় আমি সেখানে একটু কিছু বলতে চাই, আবৃত্তি করতে চাই, বাচ্চাদের উদ্দেশ্যেও আমি কিছু বলতে চাই। আমি রেডি ছিলাম, বাট আমি যেতে পারিনি, আমি দুঃখিত। আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ি, কারণ আমি এমনিই অসুস্থ ছিলাম, প্রথমেই তোমাদের বলেছি। যাই হোক, প্রোগ্রাম খুব সুন্দরভাবে হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু এইটা আমি বলেছিলাম তুমি প্রোগ্রামটা মানে ভিডিও করে আনবে, আমি দেখব। আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে। একটা প্রাথমিক স্কুল, তাই না? মানুষ গুরুত্বই দেয় না কিন্তু আমাদের পশ্চিম বাংলায়। এই প্রাথমিক স্কুলের যে বাচ্চাদের ভিতরে এত ট্যালেন্ট আছে, সেটা কিন্তু বাবুপাড়া স্কুলকে দেখলেই বোঝা যায়। কেন বোঝা যায়? কারণ ট্যালেন্ট কিন্তু সবার ভিতরেই থাকে।
কিন্তু সেটাকে বের করে নিয়ে আসতে হয়, তাই না? সেটা বের করে নিয়ে আসার জন্য একটা মঞ্চ দরকার হয়, সেটা বের করে নিয়ে আসার জন্য একটা জায়গার দরকার হয়। তো সেটা এই স্কুলের টিচাররা করেছে, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এবং প্রত্যেকটা বাচ্চা এখানে অংশগ্রহণ করেছে এবং এত সুন্দর নাটক পরিবেশন করেছে। এখানে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু নাটকও করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো প্রত্যেকের নাচ, প্রত্যেকের গান এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের যে একটা প্রেজেন্টেশন অসাধারণ ছিল, অসাধারণ ছিল, সেটা বলার বাইরে। সেটা তোমরা দেখে বুঝতে পারবে। এবং এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এইভাবেই আস্তে আস্তে বেড়ে উঠুক, এটাই চাইবো। তার কারণ এরাই তো জীবনের মানে ভবিষ্যতের নাগরিক, এরাই ভবিষ্যতের কাণ্ডারি, এরাই ভবিষ্যতে আরও বাচ্চাদের শিক্ষা দেবে। এখন যে শিক্ষক শিক্ষিকাদের দ্বারা এরা শিক্ষা পাচ্ছে, এদের দ্বারাও পরবর্তীতে কোনো প্রজন্ম শিক্ষা পাবে, তাই না? তো এদের ভিতরে এই প্রতিভাটা তুলে ধরা দরকার। যেখানে পার্শ্ববর্তী একটা দেশে তার রবীন্দ্রনাথের প্রতি কোনো শ্রদ্ধাই দেখাচ্ছে না, আর সেখানে আমরা আমাদের দেশে ভারতে আমাদের সন্তান, আমাদের বাচ্চা, আমাদের ভবিষ্যতের নাগরিক, তাদেরকে আমরা শেখাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিভাবে শ্রদ্ধা জানানো প্রয়োজন, রবীন্দ্রনাথ ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয়। কারণ রবীন্দ্র নজরুল ছাড়া আমাদের জীবনে কিন্তু আমাদের জীবন জাস্ট অসম্পূর্ণ। এটা যে বুঝবে, যে এটাকে ভালোবাসবে, সে জীবনে সত্যিই প্রকৃত মানুষ হতে পারবে। এবং আমি চাই প্রত্যেকটা স্কুল এইভাবে উদ্যোগ নিক, প্রত্যেকটা অনুষ্ঠান, রবীন্দ্রনাথের রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র তিরোধান দিবস, প্রত্যেকটা, তারপরে নজরুলেরও যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো যেন প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা পালন করে। আমি মনে প্রাণে চাইবো যে এই উদ্যোগটা প্রত্যেকটা স্কুল থেকেই নেওয়া হোক। কারণ এইগুলো এখন আর পাড়ার ক্লাবেও দেখা যায় না, ভালো কোনো কাজ এই সমস্ত কোনো সমাজে দেখা যায় না। সমাজকে এগিয়ে আসতে গেলে স্কুলকেই এগিয়ে আসতে হবে এই ভালো কাজগুলোকে করার জন্য। তো এটুকুই আমার বলার ছিল। আর সবাই মানে বিশেষ করে সর্বশেষে একটা কথা বলবো, যিনি এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করেছেন, সঞ্চালনা করেছেন, তিনি হলেন বাবুপাড়া স্কুলের হেডমাস্টার মশাই। আমি চিনি ব্যক্তিগতভাবে তাকে, তিনি অত্যন্ত ভালো মানুষ, ভালো ব্যক্তি এবং তার অসাধারণ ট্যালেন্ট। তিনি সুন্দর গান করেন, তিনি নিজে ভালো কবিতা লেখেন, এত সুন্দর কবিতা লেখেন, আমার নিজের খুব ভালো লাগে। সেই হেডমাস্টার মশাই, কৃষ্ণ মাস্টার মশাই, অভিজিৎ রায় মহাশয়, তার কথাই বলছি। তার দ্বারাই এত সুন্দর অনুষ্ঠান হয়েছে। স্যার, আপনাকে একটা কথাই বলবো, সামনাসামনি তো বলা হয়নি আমার, তবে আপনি এগিয়ে নিয়ে যাবেন, এইভাবেই বাচ্চাদের ট্যালেন্টগুলোকে বের করে নিয়ে আসুন, এইভাবেই প্রাইমারি স্কুলগুলোকে জাগ্রত করুন, এইভাবেই সুন্দর করে তুলুন। আমার দেখে, আমি সত্যি বলছি, আমার মন থেকে ভীষণ ভালো লেগেছে এবং আমি চাই পরের বার আপনি ভালো করে আরও বড় অনুষ্ঠান করুন এবং আমি যেন সেই অনুষ্ঠানে পরের বার উপস্থিত থাকতে পারি, সেটা আমি মনে প্রাণে চাইছি। যে বিদ্যালয় এগোচ্ছিল, আজকের দিনে সেই বিদ্যালয় 162 জন ছাত্রছাত্রী। আমরা আশা করছি আগামী দিনে এই ছাত্রছাত্রীর সংখ্যা 200 ছাড়িয়ে যাবে, যদি আমরা সঠিকভাবে পঠন পাঠন এবং তার সাথে বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড যদি চালিয়ে যেতে পারি, তাহলে অন্যান্য স্কুল থেকেও আমাদের স্কুলে বাচ্চারা আসবে, এই বিশ্বাস আমাদের আছে। আমরা চাই প্রতি বছর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া অনুষ্ঠান করতে। আপনারা গার্জিয়ানরা যদি, অভিভাবকরা আমাদের সাথ দেন, তাহলে আমরা অবশ্যই এতে সাফল্য লাভ করব, এই আশা আমাদের আছে। আজকের মতন তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বন্ধুরা টাটা, বাই বাই। আবার ফিরে আসবো কোনো একটা অন্য ভিডিওর সাথে।